প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ ও মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি গুড়ের খুরমা তৈরি করব। খুবই সহজভাবে আমি আজ এই গুড়ের খুরমা তৈরি করব। আমার রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন, দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। খুবই সহজ ও মজাদার গুড়ের খুরমা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ বেকিং পাউডার। এবার আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা অবশ্যই ময়দার সাথে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি হবে, তাহলে খুরমাগুলো কুরমুরে নরম হবে, খেতেও বেশ ভালো লাগবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি অ্যাড করব এবং মোটামুটি শক্ত একটা ডো বানিয়ে নিব। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এবার এই ডোটা আমি হাত দিয়ে এভাবে একটু মথে নিব। কয়েক মিনিট মথে নেওয়ার পর আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং 20 মিনিটের মতো আমি এটা রেস্টে রাখব। ফিরে এলাম 20 মিনিট পর। ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটা একটা বোর্ডে নিয়ে নিব এবং 2 হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে মথে নিব। আমি 4 থেকে 5 মিনিটের মতো ডোটা এইভাবে মথে নিব। এরপর আমি এই ডোটা এরকম রাউন্ড শেপ দিব এবং একটা বেলুনির সাহায্যে রুটি বেলে নিব। আমি একটি বড় মোটা রুটি তৈরি করে নিব। দেখুন এই রুটির পুরুত্বটা কেমন হবে। এই রুটিটা একটু মোটাই হবে। এরপর আমি একটা নাইফের সাহায্যে এটা এভাবে কেটে নিব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। এরপর আমি এর মাঝখানেও এভাবে কেটে নিব। এবার আমি প্রত্যেকটা পিস হাতে নিয়ে হাত দিয়ে এরকম একটু সমান করে নিব। এভাবে আমি সবগুলো হাত দিয়ে সমান করে নিব। এবার আমি খুরমাগুলো ভাজতে চলে যাব। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন মোটামুটি গরম হবে তখন আমি এখানে খুরমাগুলো দিয়ে দিব। এই তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না। খুব বেশি গরম হলে খুরমাগুলো উপরে কালার এসে যাবে, ভিতরে পারফেক্টভাবে হবে না। চুলার মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে খুরমাগুলো ভেজে নিতে হবে। খুরমাগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। আমি বাকি খুরমাগুলো ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেলে আমি গুড়ের শিরা রেডি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিব 250 গ্রাম পরিমাণ আখের গুড়। এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ গুড় হবে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি
এবং চুলার মিডিয়াম টু লো আঁচে আমি গুড়টা জাল করে নিব। এখানে চুলার আঁচ খুব বেশি দেওয়া যাবে না, তাহলে গুড়টা পুড়ে যাবে এবং এর কালারটাও নষ্ট হয়ে যাবে, খেতেও কিন্তু তিতা লাগবে। গুড়টা আমি খুব ভালো করে জাল করে নিব। গুড়ের শিরাটা যখন এরকম অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এটা চেক করে নিব। যদি দেখেন এরকম একতার হচ্ছে তাহলে বুঝবেন এটা এখনও পারফেক্টভাবে হয়নি, এই শিরাটা আরও ঘন করতে হবে। শিরাটা আমি আরও ঘন করে নিব। শিরাটা যখন আরও ঘন হয়ে যাবে তখন এটা আমি আবারও চেক করে নিব। দেখুন এখন কিন্তু আর একতার হচ্ছে না, 3 থেকে 4 তারের মতো হচ্ছে। গুড়ের শিরাটা কিন্তু এখন একদম রেডি। এবার আমি এখানে খুরমাগুলো দিয়ে দিব এবং অনবরত নেড়ে চেড়ে গুড়ের শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুরমাগুলো যখন গুড়ের শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব। তবে প্যানটা আমি চুলা থেকে নামাবো না, গরম চুলার উপরেই আমি এটা অনবরত নাড়তে থাকবো। কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এটা অনবরত এইভাবে নাড়তে হবে। এ পর্যায়ে নাড়া বন্ধ করলে কিন্তু খুরমাগুলো দেখতে ভালো লাগবে না, তবে টেস্ট কিন্তু একই থাকবে। আমি এটা অনবরত নাড়ব। নাড়তে নাড়তে যখন এটা এরকম ড্রাই হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলব। খুরমাগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলব। খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার ও কুড়মুড়ে গুড়ের খুরমা। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। হাত দিয়ে একটু চাপ দেওয়ার ফলেই কিন্তু এটা খুব সহজেই ভেঙে গেল। বাসার ছোট বড় সবাই এটি বেশ পছন্দ করবে। আর এই খুরমাগুলো কোনো এয়ারটাইট বক্সে রাখলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।